বিভিন্ন সময় বিভিন্ন কাজ পরিচর্যা করতে হয় ধানটাকে। রেগার কাজে যদি শ্রমিকরা চলে যায় তবে ধানের ফসল ক্ষতি হতে পারে বা চাষে বাসে সেখানে বাধা বিপত্তি আসতে পারে। তাই ধানটাতে কনসেন্ট্রেট করতে হবে। 2 মাস এখানে কাজ করো, তারপর রেগার কাজে সেখানে প্রভিশন রাখা হয়েছে। আমরা যদি কম্পারিজন টানি, আপনি দেখবেন সাংবাদিক বন্ধুরা, আপনারা ভারতবর্ষের সরকার আমরা যদি 5 বছরের একটা হিসাব দিই, প্রতি বছর ইউপিএ গভর্নমেন্টের সময় যখন রেগা এসেছে, বাজেট কত হতো রেগা নিয়ে সারা দেশের জন্য? কখনো 32,000 কোটি, কখনো 33,000 কোটি, মানে 1 বছর বাজেট। কারণ বাজেট তো 1 বছরেরই হয়। কখনো 32,000 কোটি, কখনো 33,000 কোটি, কখনো 34,000 কোটি, কখনো 35,000 কোটি, মানে বছরে 500 বা 1000 কোটি সেখানে বৃদ্ধি পেত। আমাদের সরকার গঠিত হওয়ার পর 2014 থেকে 1 বছরে আমাদের বাজেট ছিল 2,13,000 কোটি। কোথায় 33,000 কোটি আর কোথায় 2,13,000 কোটি। এমন কোনো ব্লক বাকি ছিল না বামফ্রন্টের আমলে যে রেগায় দুর্নীতি হয়নি, এবং রেগার দুর্নীতির টাকা দিয়ে, অর্থ দিয়ে একদিকে যেমন প্রাসাদের মতো অট্টালিকা তৈরি হয়েছে পার্টি অফিস, অন্যদিকে পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পঞ্চায়েতের প্রধান, তাদের পকেট পূর্তি হয়েছে, ভর্তি হয়েছে, এবং অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়েছে রেগার অর্থনীতি। এবং প্রতিটি নির্বাচনে, বিশেষ করে 2003-এর পরে যে নির্বাচনগুলো আমরা দেখেছি, 2008, 2013 বিধানসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, আমাদের স্থানীয় পৌর পরিষদ, পঞ্চায়েত, রেগার অর্থ দিয়ে তারা সেখানে মানুষের ভোট ক্রয় করে নির্বাচনের বৈতরণীগুলো পার হয়েছে দুর্নীতির মাধ্যমে। প্রকাশ্যে এসছে, সংবাদপত্রগুলো বিভিন্ন সময় সরব হয়েছে, কেস হয়েছে, সিবিআই দাবি উঠেছে, আন্দোলন হয়েছে, এবং আপনারা জানেন যে বিমল চক্রবর্তী জেল হাজত হয়েছে, আজ পর্যন্ত কিন্তু উনি চাকরি ফিরে পাননি। সত্য প্রমাণিত হয়েছে স্পেশাল অডিটের মাধ্যমে। তো এমজিএনরেগা যদি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হতো তবে এই দুর্নীতিগুলো সম্ভব হতো না। আজকের আইনে দুর্নীতি মুক্ত বিকশিত ভারত রোজগার এবং আজীবিকা মিশন গ্রামীণ গ্যারান্টি সেখানে বিল পাস করা হয়েছে, দুর্নীতি মুক্ত। আর এখানে গোয়ার মতো পাশে কেউ আসলে দেখালো, সবাই মিলে প্রণব দা আছে।